প্রাণের বর্ষা বিছানায় নেই, কোথায় গেল? আয়েশা রাদিয়াল্লাহু আনহা জান্নাতুল বাকিতে পৌঁছতেন, মদিনার কবরস্থান। সেখানে গিয়ে দেখেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ফিকিরে দোয়া করতেছেন, আল্লাহর কাছে মুনাজাত করতেছেন। তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে উম্মতের জন্য দোয়া করতেছেন যে আল্লাহ, তুমি যদি তাদেরকে শাস্তি দাও তাহলে তুমি কাদেরকে শাস্তি দেবে? আয় আল্লাহ, তুমি যদি আমাদেরকে শাস্তি দাও, কাদেরকে তুমি শাস্তি দিবে? আমরা তো তোমার বান্দা, আমরা তো তোমার সৃজন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেছেন, আয় আল্লাহ, তুমি যদি এই কবরবাসীদেরকে শাস্তি দাও তাহলে তুমি কাদেরকে শাস্তি দেবে? তারা তো তোমার বান্দা। ওয়াই তাগফির লাহুম, আয় আল্লাহ, তুমি যদি এই কবরবাসীকে ক্ষমা করে দাও, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তাহলে তুমি হলে আজিজ, অপ্রজ্ঞাময়। উম্মতের ফিকির করতেন। এক সময় আল্লাহর হাবিবকে অফার দেওয়া হলো, ওভার গ্রামীণ বাঙালি টেলিটক রবি এই সিমগুলো অফার দেয়, বিভিন্ন মার্কেটে অফার দেয়, ফেসবুকে মাঝে মধ্যে অফার পাওয়া যায়। কি ফেসবুকে অফার পান? তো এই অফার দেখা যায়। এমন অফারের জমানা চলে, মোবাইল খুললে অফার। তো ফেসবুক বলেন আর মোবাইল বলেন, যেখানে অফার বলেন, এই অফারগুলো সামান্য। অফারগুলো কি? সামান্য। এই অফারগুলো বাথরুমে চলে যায়। কোথায় যায়? বাথরুমে চলে যায়। ওইটা কি? 2 প্যাকেট ময়দার সাথে 1 প্যাকেট ময়দা ফ্রি। কথা বুঝতেছে? এই ময়দা দিয়ে কি হয়? পিঠা হয়। পিঠা খাওয়ার পরে পিঠা কোথায় যায়? ফেটে যায়। ফেটে যাওয়ার পরে এই পিঠা কোথায় যায়? বাথরুমে যায়। তো এই অফারগুলো বাথরুমে চলে যায়। এগুলো স্থায়ী নেই। এক কথায় দুনিয়ার যত সুখ, খাওয়া দাওয়া সব অস্থায়ী। মাতা সামান্য বুক। মাতায়ের মূল তর্জমা কি? আপনারা অনেকে কোরআন শরীফ পড়েছেন, অনুবাদ জানেন। মাতা এমনি অনুবাদের মধ্যে দেখবেন, বাংলা অনুবাদের মধ্যে সামান্য বস্তু, তুচ্ছ এর অর্থ দেওয়া হয়। কিন্তু এর অর্থ হলো, মাতার মূল অর্থ হলো মহিলারা মাসিকের সময় একটা কাপড় ব্যবহার করে। পেট কি বলা হয়? পেডলি, পেট। মাতার অর্থ হলো পেট। মহিলাদের ওই নেংটি কাপড়। তো এই নেংটি কাপড়ের কথা আপনাদের সামনে বলতে একটু ঘৃণা লাগে না? ঘৃণা লাগে। তা আল্লাহ বলতেছেন এই দুনিয়ার খাওয়া দাওয়া সব কিছু হলো ওই নেংটির মতো। এত তুচ্ছ এই দুনিয়া। তো কোথায় চলে গেল? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে অফার দিয়েছিলেন। কি আপনাদের এখানে কোনো অফার চলতেছে নাকি? তো আল্লাহর হাবিবকে অফার দেওয়া হয়েছিল। وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ। হে আমার হাবিব, তুমি চাইতে থাকো, তুমি যতক্ষণ না খুশি হবে আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে দিতেই থাকবো। সুবহানাল্লাহ। এই অফার যদি আমি পাইতাম, আমার কথাই বলি, তাহলে বললাম আল্লাহ
আমার একটা স্বর্ণের খাটের দরকার, সোনার একটা বাড়ির দরকার, একটা গাড়ির দরকার, আমি দেশের প্রেসিডেন্ট হতাম চাই, মানে নিজের জন্য চাইতাম। কি বলেন? আপনাদের অবস্থা এমন হতো যে আমার ওইটা দরকার, ওইটা দরকার, আল্লাহকে বলতাম। কিন্তু বিশ্ব নবী নিজের জন্য কিছু চাইলেন না। তিনি সিজদায় পড়ে গেলেন, কান্না শুরু করে দিলেন। জিবরিল আমিন আসলেন, তখন উত্তর এলো, আমি সন্তুষ্ট হব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামের মধ্যে থাকে। সুবহানাল্লাহ। চিন্তা করতেছে, নিজের জন্য আল্লাহর হাবিব কিছু চাননি, বরং আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি যে আমাকে দিতে চাও, হ্যাঁ আমি নিতে চাই, তবে আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামের মধ্যে থাকবে। এজন্যই নবীকে বলা হয়েছে রাহমাতাল লিল আলামিন।